ওই যে সুদ খাতো আজকে তারা সুদ কর কোয়া লাগবে। সংবাদ করে জানা যায় দাঁত দরকার নেই, চল। ভালো মানুষ জানা যায় গেলাম না। হুজুর হুজুর, আমাকে ওই আশরাফুল ভাই মারা গেছে, আপনি তাড়াতাড়ি একটু মাইকে একটু ঘোষণা করে দেন দি। আচ্ছা ভাই, ওই যে সুদ খাতো যে আশরাফুল, ওনার কথা বলতেছেন আপনি? হুজুর, সে তোর মারা গেছে, তাও আজকেও তারা সুদ কর কোয়া লাগবে। আরে ভাই, যে সুদ কর তারা তো সুদ করেই বলতে হবে, তাই না? দেখো ভাই, যদি এই ইনামে তারা ঘোষণা দেওয়া যায় তাহলে আমি ঘোষণা দিতে পারি, তাই ছাড়া আমার দ্বারা সম্ভব না। হুজুর, আপনার মনের ইচ্ছা, আপনার মনে যা চাই আপনি তাই বলে আপনি মাইকে একটু ঘোষণা করে দেন, মাসে একটু জানাই দেন। হুজুর আচ্ছা ঠিক আছে। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। গালাখোলা উত্তরপাড়া নিবাসী সুদকর আশরাফুল ইন্তেকাল করিয়াছেন। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। এই তোরা থাম থাম, এই খেলা বন্ধ করলি কে? এই শুনছিস না মাইকে কি বলতেছে? শুনতিস না সুদ করে আশরাফুল মারা গেছে? সুদ করে জানা যায় দাঁত দরকার নেই, চল খেলা করি। এই আলামিন, তাড়াহুড়ো করে কই যাস? আরে জানিস না আশরাফুল মারা গেছে? উত্তর আশরাফুলের কথা বলতিস? চল জানা যায় আমরা শরীক হই। কত ভালো মানুষ জানা যায় গেলাম না, তো কোনো শুট কর, তুই যা তোর কাছে তুই যা। ও সুদখোরের জানাজা তার নিজ বাসভবনে। হ্যাঁ আশরাফুল, তুমি আজকে যাবা না কোনে? সব মুহি হয়ে গেছে, জানাজা তোমার লোক আসছে না। বাবারে, মানুষ চিরস্থায়ী বেঁচে থাকে না। আমি আমার মায়ের বিয়ের সময় 1 লাখ টাকা নিয়ে তোমার 2.5 লাখ টাকা দিলাম, তাও তুমি আমার ছাড় দিলে না। যে আজকে তুমি যাবা না কোনে? তুমি কোনে গেলে টাকা পয়সা নিয়ে যেতে পারলে খবরে? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, কালকে ওই যে মাইকে যে ঘোষণা হলো মৃত্যুর খবরটা, হ্যাঁ। এটা শুনে আমি খুব খুশি হয়েছি। কারণ এদের মতন লোক, এদের মতন সুদখোর মানুষের সমাজে ওয়েট বেশি, দাম বেশি। এইসব লোকের এইরকম মৃত্যুর খবর মাইকে দেওয়া উচিত। তারিখ শোনো, যে সুদখোর তারা তো সুদখোর বলতেই হবে, যে ভালো তারা ভালো বলতেছে। কারণ আমাদের পবিত্র আল কুরআনের ভিতরে পাওয়া গেছে যে ব্যবসাকে করেছে হালাল, সুদকে কি করেছে? সুদকে করেছে হারাম, ঠিক না? আর এই সুদখোর যারা সুদ খায় তারা যে কত একটা গুনার কাজ করে যদি জানতো তাহলে করতো না। আমার এই খবরটা দেশে আমি বলেছি যে যদি এই নামে, এই সুদখোর নামে যদি ঘোষণা দেওয়া যায়, আমি মসজিদে ঘোষণা দেবো। হুজুর ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি। গরিব মানুষের টাকা দিয়ে খুব হয়রানি করেছে হুজুর, যার কারণে আমি খুব খুশি হয়েছি মারা গেছে। এইভাবে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা তারিখ তো নামাজ যাইছো? হ্যাঁ ঠিক আছে। সুদ করে জানা যায় দাঁত দরকার নেই, চল খেলা করি। আমি তো এখনো জীবিত আছি, হ্যাঁ, আমি তো মরিনি। আমি কি স্বপ্নে দেখলাম? হ্যাঁ, আহারে, মানুষের কত অত্যাচার করেছি, মানুষ আমার প্রতি এরকম ধারণা করে। আমি তো আজকে এই স্বপ্নে না দেখি বুঝতে পারতাম না। আমার এ কাজ আর করা যাবে না, আমি এখনই যাব, এখনই যে হুজুর কাছে তওবা করব। আল্লাহ মাফ করে দাও, আমি এখনই যাব। হুজুর, আমি তো আপনার দ্বারা যাচ্ছিলাম। কেন? আচ্ছা তুমি এভাবে হাসাচ্ছ কেন? কি হয়েছে তোমার? ওই আপনি তো জানেন আমি একটু ওই টাকা পয়সা লেনদেন করতাম, কিন্তু ওই গত রাতে যা স্বপ্ন দেখলাম তা এ সহ্য করতে পারতেছি না।
আমি যে কিভাবে বলি আপনারে, আমি তো একটু ভালো হয়ে যেতে চাই হুজুর। হুজুর, এখন আমি তওবা করে ভালো হয়ে যেতে চাই, আর আমি ওই টাকা পয়সার লেনদেন করবো না। দেখো আশাফুল, আমি তো মসজিদে তালা মেরে বেরোয়েছি, আর আমি খুব ক্লান্ত, বাসায় যাই একটু বিশ্রাম নেব, তারপরে মসজিদে আসবো। তুমি আসরের টাইমই লোকজন থাকবে না, ওই টাইমে আসা নেই, আমি তবা করাই দিবেন। আমাদের এই পবিত্র আল কোরআনের ভিতরে রয়েছে যে ব্যবসা কি করেছে হালাল, আর সুদকে কি করেছে হারাম করেছে। তো আমরা জানলে শুনেই সেই হারামের দিকেই আমরা আছি। দেখো ভাই, এই সুদ খাওয়া, যে খালো, যে নিল এবং যে সাক্ষী থাকলো, তিনজনেই সমান অপরাধী। বলবো কি ভাই, সুদ খাওয়া যদি এমন একটা গুনাহ যে সুদ খায় সে নিজের মায়ের সাথে জিনা করে, আস্তাগফিরুল্লাহ, তাহলে কত বড় গুনাহ। তা তুমি যে তোমার আত্মবিশ্বাস যে তুমি নিজেকে নিজে বোঝাতে পেরেছো, এটাই আমি খুব খুশি হয়েছি। যাই হোক, তুমি আমার সাথে চলো, বাসায় যাই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নে, দুজনে আসে আমি তোমাকে মসজিদের ভিতরে তবা করে দিব, ঠিক আছে? তাই চলেন। হ্যাঁ, চলো। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর।